করব, তার নাম ধরবো কেন? আগে ছিল 80, এখন হয়েছে 1 লাখ। কেন বলেন তো? কিছু চ্যাংড়া ছেলেরা রয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে, সনাতনী শাস্ত্রের নামে একটু উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে, আর তার সেই নামগুলো কথাগুলো শুনলে বলে বেশ হচ্ছে। 5টা ছেলে মিলে বলল আমরা 5-10-এ 50 দেব, ওকে নিয়ে। কেন কি? ও না হলে তো আমাদের জন্য গর্তটার কেউ খুলছে না। অত তো জানি না তার বাম্মার ঠিক আছে কিনা। নিতাই গৌর হরি বল। অথচ আপনি ফোন করে দেখেন, আমিও একবার তার সঙ্গে কথা বলেছিলাম, বাবা আমার দেশ বাড়ি কিন্তু জয়নগর। গানের সূত্রে আমি সোনারপুর থাকি। কথাগুলো বলতে হচ্ছে এই জন্যে, কারণ আমার গায়ে কাছে পিঠে অনেক বড় বড় শিল্পী আছে, আপনারা নাম শুনে থাকবেন, ইউটিউব খুলে দেখবেন তার নাম। সে তিলক টিলক সেবা করে কিনা আমি ঠিক জানি না, বাড়ির পাশে বাড়ি, তার বিশেষ কিছু আমার বলার দরকার নেই। তবে এই হরিবাসর থেকে 2-4 টাকা করে চাঁদা তুলে যদি তার 1 লক্ষ টাকা দিতে হয়, সে বলে আমি বই কিনি। আচ্ছা, একটা বই ক টাকা দাম হতে পারে? সে যদি 1 লাখ টাকায় একটা আসর থেকে নেয়, কটা বাড়ি চাঁদা তুললে তারপর সেই টাকাটা হয় সবাই জানে তো? হ্যাঁ। অথচ দেখুন তার এই বই কেনার নাম করে কত জায়গা কোথায় কি হচ্ছে, সেগুলো সব আমার পাড়ার ব্যাপার, আমি জানি। তবে বাবা প্রশ্রয় সবাইকে দেবেন না। অনেক শিল্পী এখানে বলে যায় হরিবাসরে যে ওকে বন্ধ করো, ওকে বয়কট করো। আরে বয়কট করার দরকার কি আছে? ইয়ং ছেলে কটা তো চাঁদা তুলতে যায়, তারা গাঁট থেকে রঙের কাজ করে, জোগাড়ে কাজ করে, এ বলে আমি 10 দেবো, ও বলে আমি 10 দেবো, নিয়ে আয় ওই শালা নিয়ে আয়, আর এই সমাজটার শেষ করে দে, তবেই না হবে কাজ। কারণ এরা তো বগল দামায় করে। দেখুন বাবা, কথাগুলো আমি বিশেষ কিছু বলতে চাচ্ছি না, তবে এই যে চন্দ্রযান পাঠালো ইসরো, বিজ্ঞানীরা তারা মহাদেবের মন্দিরে পূজা দিতে গেল। মহাদেবের মন্দিরে বিজ্ঞানীরা পূজা দিতে গেছে, অথচ এ যারা বলছে যে গীতা মিথ্যা, ভাগবত মিথ্যা, সমস্ত কিছু মিথ্যা, পুরাণ মিথ্যা, অথচ সোমনাথ যিনি ইসরোর চেয়ারম্যান, তিনি কি বলছেন? সমস্ত নথি আছে কোথায়? এই যে চন্দ্রযান পাঠালো, সমস্ত ক্লু দেয়া আছে আমাদের 4টি বেদের মধ্যে। আর ইয়ে পণ্ডিত কোত্থেকে উড়ে এলো, এসে সমস্ত কিছু সব ভুল। আরে বাবা, একটা কথা মাথায় রাখতে হবে, যদি সেগুলো ভুল হয় তাহলে ভুলটা কি সেইটা নিয়ে তো একটা বই লেখা যায়, তাহলে সেই বইটা আমরা পড়ে নিই। তা জয় নিতাই, এই নিতাইকে মহাপ্রভুকে নিয়ে যারা বিজনেস করে তাদের বদনাম করছে, আমাদের প্রেম আনতে পারছে না, তাদের জন্য হোক নিতাই গৌর হরি বল। সুস্থ থাক, ভালো থাক। আমরা আজকে ঘরে ঘরে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, আর প্রতি কার্তিক মাসে আমরা মহাভারত পাঠ দিই তো বাবা, এদিকে হয় তো মহাভারত পাঠ? মায়েরা মহাভারত পাঠ শুনতে যান? আচ্ছা আচ্ছা, মায়েরা মহাভারত পাঠটা শোনেন না। তবে আমি জানি এই মালদারি অঞ্চলের মানুষ ভক্তরা খুব শক্ত, শাস্ত্র এবং তত্ত্ব সম্পর্কে তাদের অনেক জ্ঞান, এটা আমার খুব ভালো লাগে শুনে। তো যাই হোক, আজকে সেই মহাভারত থেকে আমরা একটা কাহিনী আস্বাদন করব। কারণ এই মহাভারত যদি আমরা পাঠ করি, তার মধ্যে কত চরিত্র আছে, আর কত দুঃখ, কত জ্বালা, কত যন্ত্রণা, কত যুদ্ধ, সেগুলো আমরা বিস্তারিত সব করতে পারবো না। তবে একটা ছোট্ট বিষয় আমরা আস্বাদন করব, কারণ মহাভারতের অনেক লীলা আপনারা আস্বাদন করেছেন।
আচ্ছা, কেউ কি কোনোদিন এই যে মহাভারতের গল্প কে কাকে বলেছিল জানেন তো? জানেন? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছিল। এই সঞ্জয়ের লীলা আজকের আমরা আস্বাদন করব, যে এই মহাভারতটি যিনি বললেন তিনি কে, কোথায় থেকে এলেন, তার কি পরিচয়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই আজকের প্রথমে আমরা জেনে নেব যে এর লীলার প্রথমে তিনি কেমন ভাবে এলেন, তার পিতাকে, তার মাতাকে। ওমা, অনেকে বলেন যে সঞ্জয়ের পিতার নাম কি, মাতার নাম কি। সারা মাস মহাভারত পড়ার পর বলে গাবলগণের পুত্র। গয়াকার লয় বয় বা বয় লয়, গাবলগণের পুত্র। কারণ আমি এই আলোচনাটা রাখছি তার কারণ অন্যান্য ধর্মের মানুষদের নিয়ে আমি বলতে চাই না, কারণ তাদের ধর্মের একত্রিত আছে, তাদের ধর্মে নিয়ম নীতি আছে, তাদের ধর্মের মধ্যে একনিষ্ঠ ভাব আছে। আর আমাদের ধর্মের মধ্যে কি হয়, কেবল এই হরিনাম সংকীর্তনের আসরে সবাই এক জায়গা হয়। আমাদের কোনো স্কুল নেই, কলেজ নেই, কিছু নেই। আছে কি, কীর্তনটা আছে উচ্চ মাধ্যমিক থেকে শুরু। রাধার কি হইল অন্তরে ব্যথা, কিছু কিছু পদ আছে, তার আগে নেই। তারপরে এম এ গিয়ে অনেক কিছু আছে, কয়েকটা পদ আছে। তো আমাদের ধর্মের আলোচনা যেটা হয় সেটা কিন্তু আমাদের এই ধর্মসভায় হয়। আর যোগী ঋষি পণ্ডিতদের আশ্রমে গেলে সেখানে আমরা জানতে পারি। আমরা কে কজন নিয়ম করে যাই, কেউ নিয়ম করে যাই না। তাই সঞ্জয়ের কথা আমরা কজন জানবো, অথচ মহাভারতে দেখুন সঞ্জয় সঞ্জয় উবাচ, সঞ্জয় উবাচ, সঞ্জয় সব বলছে। তাই লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা কি বলছেন, ভকত সঞ্জয় লীলার মাধুরী, ভকত সঞ্জয় লীলার মাধুরী, আর ভকত সঞ্জয় লীলার মাধুরী, মাতা হয় বিন্দুলা, ভকত সঞ্জয় লীলার মাধুরী, মাতা হয় বিন্দুলা। আছে। তাহলে মাতাকে, সঞ্জয়ের মাতাকে বিন্দুলা, একটু মনে রাখবেন, মাতা হলো বিন্দুলা। আর পিতা দীনতার জনম আধার, জগতে জানিত তার, পিতা দীনতা জনম আধার, জগতে জানিত তার। আছে। তাহলে পিতা কজন হলো, মাতার নাম হলো বিন্দুলা। সঞ্জয়ের যার গালাগালি তার নাম বিন্দুলা। একটু মনে রাখতে হবে, কারণ সারা বছর সারা জীবন মহাভারত পাঠ হচ্ছে। যারা জানেন না তাদের জন্য, যারা না জানেন একটু পরে অন্য ব্যাখ্যায় আসবো। আর পিতা কজন হলো, পিতা তিনতা জনম আধার, জগতে জানিত তার, পিতা তিলতা জনম আধার, জনম আধার, জগতে জানিত তার। সে যে কৃষ্ণ ভক্তি লাভ করে, কৃষ্ণ ভক্তি লাভ করে, কৃষ্ণ ভক্তি
লাভ করে, কৃষ্ণ ভক্তি লাভ করে, কৃষ্ণ দ্বৈপায়নের পরে, কৃষ্ণ ভক্তি লাভ করে, কৃষ্ণ দ্বৈপায়নের পরে, কৃষ্ণ ভক্তি লাভ করে, কৃষ্ণ দ্বৈপায়নের পরে, কৃষ্ণ গৌর হরি বল হরি বল। কৃষ্ণ দ্বৈপায়নের ঘরে কৃষ্ণ ভক্তি লাভ করে, কৃষ্ণ ভক্তি লাভ করে। আস্তে। আমরা সবাই জানি যে ব্যাসদেব অর্থাৎ কৃষ্ণ দ্বৈপায়নের থেকে তিনি দিব্য দৃষ্টি পেয়েছিলেন। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই, আপনারা এখানে এসেছেন, এই অনুষ্ঠানটা হচ্ছে সবাই চাঁদা দিলে তবে এই জিনিসটা হয়েছে। মাইক ম্যানও এসেছেন, তার পয়সাটা কম বেশি হলেও নিয়ে তারপরে এই পরিষেবাটা দিচ্ছে। আচ্ছা, যিনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব সঞ্জয়কে যে দিব্য দৃষ্টি দানটা দিলেন, দান করলেন, তার পিছনে কি কোনো স্বার্থ ছিল না ছিল না? কোনো জিনিসের পিছনে স্বার্থ যদি না থাকে তাহলে তার গুরুত্বটা বেশি পায় না। নিঃস্বার্থে কি হয়? ভগবানের চরণে শুধু কান্নাকাটি ছাড়া আর কিচ্ছু নিঃস্বার্থে হয় না। তাও আবার আমরা এখন ঘুষ দেয়া ধরেছি। কি মা, এই চাকরিটা যদি আমার হয়ে যায় তাহলে আমার ওজনে বাতাসা দেব, নতুবা এগুলো ঘুষ দেয়া হচ্ছে। কারণ কিছু কিছু চাকরি বাকরিও ঘুষে হয়, মাকেও বাবাকেও ঘুষ দিলে কিছু চাকরি বাকরি যদি হয়। আমরা প্রত্যেকে চাই, কারণ আমরা মনে করি আমরা বুদ্ধিমান। চাওয়ার সময় ঠিকঠাক চেয়ে নিলাম। আমি যখন কারোর উপকার করলাম, আমি তখন ভগবানের কাছে বলছি, ঠাকুর দেখেছো, আমি কিন্তু তোমার রাস্তায় আছি, কিন্তু হ্যাঁ, আমার কথা ভুললে হবে না। হ্যাঁ, আবার দেখবেন আমি যখন কাউকে দুমুঠো অন্ন দিলাম ভিক্ষুকের, দেওয়ার সময় অনেক সময় সোশ্যাল মিডিয়া দেখবেন, ওই যখন লকডাউন গেল না, ওই এক প্যাকেট মুড়ি আর দুটো ছোলা একটা ভিক্ষুকের দিচ্ছে, 6 জন এমএলএ এমপি দাঁড়িয়ে ছবি তুলে। এখন বোঝা মুশকিল যে ভিক্ষুক এদের দিচ্ছে না এরা ভিক্ষুকের দিচ্ছে। আচ্ছা, দান করবে এত দেখানোর কি আছে? তখন আমরা মনে করি, দেখো আমি কিন্তু ভিখারিটা দান করলাম, ঠাকুর তুমি কিন্তু মাথায় রেখো, আমার বিপদের সময় তুমি থেকো। কিন্তু আমরা যখন অন্যায় করলাম, গোপনে করেছি, কেউ জানতে পেরেছে? তাই কেউ দেখবেন মায়ে মেয়ে যখন ঝগড়া হয়, কার বাড়ির কথা কখন টেনে এনে কার জ্বালানো যায় সেই চিন্তা তার মাথায়। অথচ ঠাকুর ঘরে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওর ওই কথাটা আমার না বললে ভালো হতো, কিন্তু সময়ে সময়ে সে বলে ফেলেছে। কেন? একজন আর একজনকে দাবিয়ে দেওয়ার জন্য। আমরা যখন কিছু ভালো করি, ভগবানের কাছে বলে রাখি, এইটা তুলে রাখো, আমি কিন্তু ভালো করলাম। কিন্তু যখন খারাপটা করি, সেটা কিন্তু ভগবানের আর জানাই না, তখন মনে করেছি এটা অন্ধকারে হয়ে গেছে, ভগবান দেখতে পায় না। হয় না এরকম? ঠিক তেমনি করে আমাদের ছোট্ট কথার মধ্যে বুঝে নিন, দেখবেন এইদিকে আপনারা বোধহয় এদিকে হয় কালী পুজোর সময়, কালী পুজোর সময় দেখবেন আরতি টারতি করে, এদিকে কি কালী পুজোর এই রাস্তার ধারে ছোট ছোট কলা গাছের মান্দাস, পুকুরের ধারে বা ঘর রাস্তার পাশে ছোট ছোট বাচ্চারা কঞ্চি দিয়ে ঘর বেঁধে তার উপরে বাঁশখানা দিয়ে এরকম কিছু করে, তো আগুন জ্বালায়। হ্যাঁ, কেন না? আমরা লক্ষ্মী আনি না? দেখুন, আমরা জেনে শুনে কখনো ভুল করি, তখন ভগবানকে বলি যে এটা ভগবান দেখতে পাইনি, তুমি অন্তত যদি জানতে পারি বলি মাফ করে দাও, হ্যাঁ মাফ করে দাও। আর আমরা যখন এটা করি তখন কেউ আমরা বলি আমাদের মাফ করে দাও। কি বলি? দেখুন, যখন ওই রাস্তার চারদিকে পুকুর পাড়ে কলার মান্দাস করে সেখানে আগুন জ্বেলে কি বলা হয়? আর লক্ষ্মীর বিয়ে, মায়েরা জানেন, বলুন না, ঘরে আগুন দিয়ে নাকি খড়ে আগুন দিয়ে?
ঢাক নেই, ঢোল নেই, শাঁখের ফুঁক দিয়ে আজ লক্ষ্মীর অধিবাস, কাল লক্ষ্মীর বিয়ে, আর পরশু লক্ষ্মীর আনতে যাব ফুল বাতাসা দিয়ে, বলি না? ঠাকুর তো বাড়ি চলে এলো, ঠাকুর বাড়ি চলে এলো। এইবারে ঠিক যেদিন ঠাকুর ঘরে ঢুকলো, সন্ধ্যেবেলা ঠাকুর মা জেঠিমারা বয়স্করা কোথায় ছোট কুলো আছে নিয়ে, আর নাতিটার পেছনে করে নিয়ে, আর একটা ঝাঁটা, মুড়ো ঝাঁটা নিয়ে, আর এই কলার খোলা কেটে তাতে গোটা কত আতপ চাল এটা ওটা দিয়ে, আর কুলোরে ঢপঢপানি। আমি জানি না, আমাদের ওদিকে হয় না, বলে তো। তাহলে দেখুন, যে 364 দিন ঘরে ছিল, তাকে আমরা লক্ষ্মী একদিনের জন্য আনার জন্য তার কত কুকথা বলে তারপর আমরা তাকে বিদায় দিচ্ছি। কই আমরা কোনোদিন মনে করেছি ঠাকুমা জেঠিমাকেও বুকে হাত দিয়ে বলুন তো যেটা আমি ঠিক করেছি? দেবদেবীকেও গাল দিতে আমরা ছাড়িনি। জয়নিতাই, অপরাধ নেবেন না যদি ভুল বলে থাকি, কারণ এগুলো আমাদের গ্রাম্য এরিয়ায় হয় টয় বোধ হয়, বাইরে হয় না। তা আমরা দেবদেবকেও চিনতে পারলাম না, যাকে যেমন খুশি তেমন আমাদের সঙ্গে ব্যবহার করে, আর আমরাও তাই করি। অথচ দেখুন, আমরা এই লক্ষ্মীকে যখন বাড়ি আনছি তখন কি বলছি? আলপনা টালপনা দিয়ে, শাঁখ বাজিয়ে, কত তার আলপনা দিয়ে বাড়ির চারদিক সাজিয়ে ঠাকুরকে বাড়ি আনছি, লক্ষ্মীকে, তাই তো? লক্ষ্মীকে বাড়ি আনছি, সবাই আনন্দে রয়েছি। আর বিসর্জনের সময় তো সে তো যা হওয়ার হবে। বিসর্জন হলে কি হয়? ও মা, এদিকে হয় বিসর্জন ভালো করে, সেই বড় বড় ডিজে বক্স বাজিয়ে, এই ঝিঙ্কাচা কুড়না কি বলে, হ্যাঁ? তা মাকে যখন আনছি তখন কি? শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, শঙ্খ ধ্বনি, উলুধ্বনি, আসন পেতেছি। প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে, প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে। আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমার ঘরে তুমি আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমার ঘরে থাকো আলো করে। আলপনা একে তোমার সাজিয়ে দিলাম, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। আলপনা একে তোমার সাজিয়ে দিলাম, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে। আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমার ঘরে থাকো আলো করে, আমার ঘরে থাকো আলো করে। আমার ঘরে থাকো। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। তাহলে লক্ষ্মীকে আনার সময় বিদায় করলাম, কিন্তু কি অলক্ষ্মীকে যে বিদায় করে দিলাম, সে যে আবার কবে বাড়ি ঢুকছে আমরা নিজেরাও জানি না। তাই তো প্রতিটা সংসারে অশান্তি, জ্বালা যন্ত্রণা, দুঃখ থেকে থাকে। ঠিক তেমনি ভাবে আবারও দেখুন, আমরা এটা গ্রহরাজ মন্দির তো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় ঠাকুরের মন্দির। এখানে অনেকে বড় ঠাকুরের ব্রত করেন, কে কে একটু হাত তুলবেন যদি কিছু না মনে করেন। মায়েরা বড় ঠাকুরের বার করেন তো? শনি ঠাকুরের বার করেন না কেউ? এ বাবা, এ কি অবস্থা! আমাদের ওদিকে সবাই হাত তোলে, মানে সবাই করে। হ্যাঁ, 3 তলা বাড়ি হবে, একটা বার করে, একটা বছর পরে দেখুন। কেন কি? বিশেষ করে মায়েরা শুনে রাখুন, এই যে বড় ঠাকুরের বার, এই যে শ্রাবণ মাসে করতে হয় নাকি, তাই তো? শ্রাবণ মাসে, আর নইলে সারা বছর ধরে ওই একটা করে করতে হয়। হয়ে গেল বার তো আপনারা করেন, একটু মনোযোগ সহকারে, বড্ড চেঁচামেচি হচ্ছে। আলোচনা করব, নইলে আমি লীলায় তো অবশ্যই আসবো, কিন্তু এগুলো জেনে রাখা ভালো।
কেন কি আপনাদের হাতে শাস্ত্রের বা গ্রন্থ আপনাদের হাতে আসে না, পড়তে সময় পান না, সারাদিন সংসারে ব্যস্ত থাকেন। কিন্তু এগুলো জেনে রাখা ভালো, তাহলে দেখবেন সংসারের যার জন্য বড় ঠাকুরের বার করলেন আরো আপনার অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। কারণ আমি ওষুধ বিক্রি করতে আসিনি যে আপনাদের এই মাদুলিটা নিলে বিনা পয়সায়, কিন্তু এটা বাইরে পাবেন না, 3 ধাতু আছে, আমার কাছে হলে 5 টাকা, সেটা নয়। আমি যা নেওয়ার নিয়ে নিয়েছি, এবার যেটা দেওয়ার সেটা দেব, পারলে আপনারা নিয়ে নিন, আপনাদের আর কিচ্ছু দিতে হবে না। বড় ঠাকুরের বারটা কিভাবে করেন? বাড়িতে বলে দেন কর্তার কাছে যে 5 রকম ফল, 5 রকম মিষ্টি নিয়ে আসতে হবে, তাই তো? ছেলেরা বোঝে যেগুলো করতে হয়, বাড়িতে বলেছে তাই আনতে হয়, এনেছে। কিন্তু মায়েরা মাথায় রাখবেন আসল জিনিস কি? বড় ঠাকুরের বার আমরা যদি ঠিকঠাক না করতে পারি, আমাদের জীবনে চরম সর্বনাশ নেমে আসবে। আসল জিনিস হলো 5টা ফল, ছোট ছোট লেবু, কলা, আপেল, কুল, এটা না। এটা তো দেবেন ব্রাহ্মণদের বাড়ি, মানে আমাদের বাড়ি ফলমূল যখন ভর্তি হয়ে যায় 5-6 দিন ধরে খাই আমরা। বাইরে বলে বেড়াই কি আমরা ফল সন্দেশ খেয়ে বড় হয়েছে, আমাদের বাড়িতে এগুলো সবসময় আসে। তা এটা যেটা দিচ্ছেন এ তো আমরা পাবোই, খাবোই, কিন্তু সেটা আবার দেওয়ার সময় দেখো একটু ছোট ছোট কুল। এখন আপেলের দামটা বড্ড বেশি, ছোট ছোট আপেল 5টা দিতে হবে, একটা কুল ওর সঙ্গে মিশে যায়। এটা আসল কথা নয়। কথা হলো 5টা ফল, অর্থাৎ অবিদ্যা, অস্মিতা, দেশ, রাগ, অভিনিবেশ। গ্রন্থ অনুসারে, শাস্ত্র অনুসারে এই 5টা রাগ, 5টা ফল আমাদের মধ্যে যেটা আছে, বড় ঠাকুরকে দিয়ে দিন। অন্তত যদি একটা ফল কোনো কারণে তিনি গ্রহণ করতে পারেন, তাহলে আমাদের জীবনের সুখ শান্তি নেমে আসবে, অশান্তি দূর হয়ে যাবে। নিতাই গৌর হরিবল, হরিবল। আর এটা কি, কেমন করে দিতে হয়, কেমন করে পেতে হয়, এটা বড় ব্যাপার। যদিও আমি আজকের গান করছি, কালকেও থাকছি, কালকে সকাল 8টা-12টা আবার আসছি, এখানেই আছি। যদি কারোর প্রয়োজন হয়, কোন গ্রন্থে পাবেন বিস্তারিত সেখানে আলোচনা আছে, আমি জানিয়ে দেব। যদি না পারেন আমি মোবাইল থেকে আপনাকে ট্রান্সফার করে দেব, দিলে আপনি টোটালটা পড়ে নেবেন। সত্যি বাবা উপকার আছে। কারণ বড় ঠাকুরের যদি কোনো কাজ না থাকতো, তাহলে আজকের এখানে মন্দিরটা হতো না, আর এখানে সবাই এসে শিরুনি করতো না। আবার দেখুন, তাকে শিরুনি করে কেউ বাড়িতে তোলে না, সব উঠানে আর ঘাটের ধারে খেয়ে বাড়ি যায়, তাই তো? নিয়মগুলো একটু জেনে নেবেন। যদি পারেন যোগাযোগ করবেন, আমি বাড়িতে আছি, পাশের বাড়িতে, একটু যোগাযোগ করবেন। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। তাহলে আজ সঞ্জয়ের আমরা লীলায় ফিরে এলাম। সঞ্জয় তিনি যে এই মহাভারতের কাহিনী অন্ধ ধৃতরাষ্ট্রকে বলেছে, এটার নাম হলো কি? মহাভারত, তাই তো? এই মহাভারতের আসল নাম কি? মহাভারতের আসল নাম হলো জয়। কারণ এই মহাভারতের আসল নাম জয়। এখানে 800 শ্লোক দিয়ে, প্রথম ছিল 800 শ্লোক দিয়ে তার নাম দেয়া হলো বর্গিনীজ অন্ত্যস্ত জয়। তারপরে সেখানে আরো 9200 শ্লোক একত্রিত করে তার নাম দেয়া হলো বিজয়, মানে 10,000 শ্লোক। আর এখন যেটা আমরা পড়ছি, আমরা বলি না যে 1 লক্ষ শ্লোক আছে, এর নামটা তখন ছিল ভারত। আবার ওই ঠিক সমস্যায় পড়ে বা চাপে পড়ে এর নাম দেয়া হলো মহাভারত। তাহলে এই যে শ্লোকগুলো কারা বাড়ালো সেটাও জানার আছে। তারা কত বড় বড় পণ্ডিত। তবে আমরা এক কথাই জানি, ব্যাসদেব মহাভারত লিখেছে, অষ্টাদশ পুরাণ লিখেছে। তাই যদি আমরা মেনে চলি, তাহলে প্রথমে 800 শ্লোক, তারপরে 10,000, তারপরে 1 লক্ষ, এগুলো কারা করলো?
একটু জানার ব্যাপার আছে। জানা দরকার কেন? আমাদের প্রথমেই বলেছি যে আমাদের এই সংগঠিত পরিবার, অন্যান্য ধর্মের মতো নির্দিষ্ট কোনো দিন নেই যে সেখানে গিয়ে আমরা একসঙ্গে বসে ধর্ম সংক্রান্ত আলোচনা করব। কারণ আমরা বিভিন্ন ধর্মীর, বিভিন্ন ভাবের মানুষ, বিভিন্ন পথ দিয়ে হাঁটি, তাই আমরা গ্রন্থের ধারে বাড়ে যাই না। তবে কিছু কিছু স্কুলে এখন গীতা পাঠ করানো হচ্ছে, কারণ একটা সন্তান যদি প্রথম থেকে গীতা পাঠটা শিখতে পারে, তার মধ্যে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। গীতার মধ্যে এমন কিছু দেয়া আছে, বিশেষ করে যারা সিনেমা দেখেন, আমি বিনোদন জগতের কথা বলছি। একটা হিন্দি সিনেমা আছে দৃশ্যম, দেখবেন একটু ভালো করে। ও মাই গড, যদি বলেন কীর্তনের বাসরে দাঁড়িয়ে দেখছেন সিনেমার কথাগুলো বলছেন, হ্যাঁ বলছি। কারণ অনেকে হরিনামের আসরে আসে না, তারা বাড়ি বসে সিরিয়াল দেখছে। আমি বলছি সিরিয়ালটা বাদ দিয়ে আপনারা ওটা দেখুন, যেটা দেখলে গীতায় কি আছে অন্তত ওই বইটাতে দেয়া আছে, বিনোদনের মাধ্যমে বোঝা যায়। হরে কৃষ্ণ বাবা, আপনার দর্শন আমি অনেকক্ষণ আগে পেয়েছি, আপনাকে ডাকতে পারিনি। ভালো আছেন? জয় নিতাই। তো ঠিক তেমনি করে আমরা এই বিনোদন জগতে গিয়েও আমাদের ধর্মশাস্ত্রকেও দেখতে পারি। যারা হরিবাসরে আসে না, আর হরিবাসরে যারা যে ভক্তরা আসেন, তারা তো অবশ্যই শাস্ত্র সম্পর্কে অবশ্যই জানবেন, শিখবেন, বুঝবেন। কারণ সবাই বাড়িতে গ্রন্থ নেই, সবাইয়ের জানা সম্ভব না। আজ এই সঞ্জয় যিনি এসেছেন এই মহাভারতের কাহিনী শোনাতে, তিনি, তার পিতা হলো তিনজন। কে কে? প্রথম পিতা ব্যাসদেব। এই ব্যাসদেব কোথা থেকে এলো? ব্যাসদেবের ঔরসজাত সন্তান হলো সঞ্জয়। অনেকের মনে প্রশ্ন জাগবে, বাবা কোথায় পেলেন? অবশ্যই বলে দেব। বিন্দুলা তার মায়ের নাম, সঞ্জয়ের মার নাম বিন্দুলা। ঠিক বিন্দুলা যখন মধ্যবয়স্ক, তখন কৃষ্ণ দ্বৈপায়ন এসে হস্তিনাপুরে বিন্দুলাকে দর্শন করে মাত্র তার প্রেমে পড়ে যায়, বিন্দুলার প্রেমে পড়ে যায়। আর এই বিন্দুলার প্রেমে পড়ে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব তার সঙ্গে কত আনন্দ, কত ফুর্তি, কত সুখের কথা, কত দুঃখের কথা, কতটা সময় তার সঙ্গে অতিক্রান্ত করেছে। বিন্দুলাও মনে মনে চিন্তা করেছে, হারে এই যদি কৃষ্ণ দ্বৈপায়নের সঙ্গে আমার বিবাহ হয়, তাহলে আমার জীবনটা ধন্য হবে। অনেক মেয়েরা দেখবেন যাকে তাকে মন দিতে চায় না, সে তার প্রাণের মানুষটাকে পরীক্ষা করে দেখে তারপর তার মন দেয়। আবার কেউ অভাগী, মন দিতে 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 তার কখন কাছে চলে আসে, সে তার সর্বস্ব দিয়ে দেয়। আর অনেক অভাগীর কপালে সেদিনই দুঃখ আসে, যেদিন তার সর্বস্ব দিয়ে দেওয়ার পর সেই পুরুষ তাকে আর গ্রহণ না করে। তখন মহিলাটা আত্মহত্যা করার জন্য চারিদিকে ছুটে বেড়ায়, পাগলের মতো ছুটে বেড়ায়। এ জীবনে রাখবো না, এ জীবন আমি শেষ করে দিতে চাই। আমার জীবনে যে সর্বনাশ নেমে এসেছে, আমি ওকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমার বিশ্বাস ভঙ্গ করেছে। ঠিক এমনটা ঘটেছিল বিন্দুলার ক্ষেত্রে।
যখন একে অন্যের সঙ্গে চলতে চলতে মিশতে মিশতে থাকতে থাকতে বুঝতে বুঝতে বিন্দুলা অন্তঃসত্ত্বা, বিন্দুলা গর্ভবতী হলেন। বারংবার বলতে চেষ্টা করেছিল, তুমি আমাকে স্বীকৃতি দাও, তুমি আমাকে স্বীকৃতি দাও স্ত্রী হিসাবে। যদি আমি কুমারী মা হয়ে যাই তাহলে এ সমাজে আমি কেমন করে মুখ দেখাবো? বলো না তুমি। ঠিক আছে, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি তোমার স্ত্রীর মর্যাদা দেব, বিন্দুমাত্র কথা লঙ্ঘন হবে না। তাই তো সাহস করে বিন্দুলার গর্ভে যখন সন্তান এসেছে তখন বিন্দুলা স্বামীকে কাছে ডেকে বলছে, দেখো আমার সন্তান কত দুষ্টু হয়েছে, তোমার সন্তান কতটা দুষ্টু হয়েছে, দেখো আমার গর্ভে কেমন করে নাচছে খেলছে, আমাকে লাথি মারছে। হবে না, ওর পিতা যে আমি। ব্যাসদেব বলছে, ওর যে পিতা আমি, আমারও কত ক্ষমতা, ওরও তো তাই হবে। তো শুধু আজকে লাথি মারছে, তোমাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, তোমাকে ব্যথা দিচ্ছে না, ও একদিন জগৎ জয় করে নেবে, তুমি দেখে নিও, আমি কথা দিলাম। গর্ভের মধ্যে একটু 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 করে সঞ্জয় বড় হতে লাগলো। কেমন করে? দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যখন বড় হতে থাকেছে, বিন্দুলা তত আরো রূপবতী হয়েছে। আর ব্যাসদেবকে বলতে থাকছে, দেখো গো তোমার সন্তান কত দুষ্টু হয়েছে। হবে না? তাই তো নজরুল ইসলাম একখানা গান লিখলেন, কি খেলিছই বিশ্বলয়ে। কারণ আমরা যখন মাতৃ জঠরে থাকি তখন মাতৃ জঠরের মধ্যে আমরা যে শূন্যতা পাই, ছোট্ট একটা ব্লাডার, তার মধ্যে কিছু ওয়াটার, মানে ছোট্ট একটা বল, তার মধ্যে কিছু জল, তার মধ্যে আমরা মহাশূন্যের মতো ভাসি। তাই তো সেখানে আমরা খেলা করি, ওটাই আমাদের পৃথিবী। তাই লীলার এক পাশে দাঁড়িয়ে কবি বলছেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছু এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছু এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছু। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আর মনে খেলিছ। বাবা,
আমরা যখন গর্ভের মধ্যে থাকি তখন কেমন অবস্থায় থাকি? না নিচে কোনো সংস্পর্শ আছে, না উপরে কোনো সংস্পর্শ আছে। তাই তো কবি বললেন আমরা শূন্যে ভাসছি। তাই কবি কলম দিলেন, কত সুন্দরভাবে লেখনী দিলেন দেখুন। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, হাসি চোখ লিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু অনমনে খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু অনমনে খেলিছ। আমরা আমাদের সংসারে কেউ যখন উঠে যায় অর্থাৎ মারা যায়, তখন আমরা কি বলি? যে শিশুটি পিতার জন্য বা মাতার জন্য কাঁদছে, তাকে আমরা দূরে আকাশের দিকে তাকিয়ে বলি, দেখ তোর পিতা বা মাতা বা ঠাকুর দাদা বা ঠাকুরমা আকাশের তারা হয়ে গেছে, বলি না? তারা হয়ে টিপ টিপ করে জ্বলছে আর তোকে কিরণ দিচ্ছে, তোকে দেখছে, তাই না? তাই গর্ভের মধ্যে যে আছে সে একটা নক্ষত্র মাত্র, কারণ সে এমন একদিন বড় কাজ করতে পারে যেটা সবার চোখের দূরে থাকতে পারে, অনেক বড় কাজ করতে পারে। তাই তাকে নক্ষত্র বা তারার সঙ্গে কথা বলা হলো। তাই বলা হলো তারকা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। এ বিশ্বলয়ে, বিরাট শিশু অনমনে খেলিছ। তাই সঞ্জয় যখন মাতৃ জঠরে খেলছে, একটু 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 করে বড় হচ্ছে, আর এদিকে দৈপায়ন ব্যাসদেব, কৃষ্ণ দৈপায়ন অর্থাৎ ব্যাসদেব, তিনিও বিন্দুলার কাছে আসা যাওয়া করছে। তবে তার স্ত্রীর স্বীকৃতি কিন্তু দেয়নি, স্ত্রীর মর্যাদা দেয়নি, অর্থাৎ শাখা সিঁদুর দান করেননি। আজও আমাদের সমাজে এগুলো চলে আসছে। এমন দুর্ঘটনা আমাদের সমাজেও ঘটছে। একদিন তার ডাক এলো। কে ডেকেছে? পরাশরমণি। পরাশরমণি তাকে ডাক দিয়েছে, কৃষ্ণ দৈপায়ন তুমি চলে এসো, হিমালয়ে তুমি চলে এসো। চিন্তায় পড়ে গেছে কৃষ্ণ দৈপায়ন, চিন্তায় পড়ে গেছে ব্যাসদেব, চিন্তায় পড়ে গেছে। আমি কেমন করে বিন্দুলার ছেড়ে, ওর গর্ভে আমার সন্তান, আমি কেমন করে চলে যাব? পিতা আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। কিন্তু তো যেতেই হবে, পিতা যখন ডাক দিয়েছে তাকে তো যেতেই হবে, পিতার কথা অমান্য করা যাবে না। ওমা বিন্দুলার কাছে এসে বলছে, বিন্দুলা গো
আমার তুমি ক্ষমা করো। কেন গো, কিসের কথা বলছো? ক্ষমা কেন করব? তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার ক্ষমা করো। তোমাকে ছেড়ে আমার চলে যেতে হবে। আমার যে আর সময় নেই। আমার পিতা ডাক দিয়েছে পরাশর মণি, তাই আমাকে চলে যেতে হবে। বিন্দুলা, তুমি আমাকে ক্ষমা করো। আমার যাবা সময় হলো, দাও বিদায়। বিন্দুলা, আমাকে তুমি ছেড়ে দাও। মুছো আঁখি দোয়ার খোলো, বিন্দুলা, তুমি কেঁদো না গো। দাও বিদায়। আমার যাবা সময় হলো, দাও বিদায়। বিন্দুলা, কেঁদো না। মোছো আঁখি দুয়ার খোলো, মনের দুয়ার খোলো, আমাকে পার করে দাও। দাও বিদায়। ফোটে যে ফুল, বিন্দুলা মনে মনে চিন্তা করছে, যে ফুলটা আমার গর্ভের মধ্যে ফুটেছে তাকে নিয়ে আমি কি করব? ফোটে যে ফুল আধারাতে, ভরে ধুলা ভোর বেলাতে, কারণ এ ফুলটা ফুটেছে ভোরে, তাই তো ঝরে যাচ্ছে আজকে। ফোটে যে ফুল আধারাতে, ঝরে ধুলা ভোর বেলাতে, আমার কে ডাকে একা, আয় রে মোছো আঁখি। বিন্দুলা, চোখের জল মোছো, দুয়ার খোলো। মন থেকে মনের দুয়ারটা খুলে দাও, আমাকে 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 পার করে দাও। দাও বিদায়। বিদায় দেব না। বিদায় দেব না। বিদায় বিদায় দেব না। ও গোবিন্দ তোলা, বিদায় আমি দেব না। তুমি নিষ্ঠুর, তুমি পাপী, তুমি অন্যায় করেছো আমার সঙ্গে। দেব না, কখনোই না। তুমি আমার সঙ্গে যে ব্যবহার করেছো, আমার গর্ভের সন্তান তোমার, এ কোন পরিচয়ে বড় হবে বলতে পারো? বলো না, বলো না, এ কোন পরিচয়ে বড় হবে? অন্তত তুমি আমার স্বীকৃতিটা দাও। সময় নেই বিন্দুলা, আমি জানি তোমার চরিত্রের কোনো ঠিক নেই।
আমি পরে সব শুনেছি, সব বুঝেছি, তবু আমি একটা কথা বলিনি, কারণ তুমি আমাকে ভালোবাসতে ভালোবাসতে আজও বাজো। ভেবেছিলাম আজও ভালোবাসো, কিন্তু তুমি ভালোবাসার মর্যাদা কোথায় রাখলে বলতে পারো? ভালোবাসার তো তুমি মর্যাদা রাখলে না। কি জানো তুমি, কি জানো তুমি আমার সম্পর্কে? এত বড় বড় কথা বলছো। জানি গো, যেদিন তোমার পিতা পরাশর মণি, এই জগৎ বিখ্যাত নাম তার, জগৎ জোড়া নাম তার, অথচ তিনি যোগী ঋষি মহাত্মা। দেখুন, আমি এটা চাইনি, অন্তর থেকে বলতে চাইনি, কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি। আজ আমি বলতে বাধ্য হচ্ছি কেন? তোমার কর্মের জন্য। তোমার পিতা পরাশর মুনি যেদিন নদী পারাপারের জন্য সন্ধ্যার সময় দাঁড়িয়েছিল নদীর কিনারে, সেদিন মৎস্যগন্ধা নামক যে মহিলাটি, দাসরাজের কন্যা, সেই দাসরাজের কন্যা নৌকো নিয়ে শেষ যাত্রীটা পারাপারের জন্য দাঁড়িয়েছিল। তোমার পিতা কি করল? তিনি নাকি মহাপুরুষ, তিনি নাকি যোগী, তিনি নাকি তপস্বী। তাহলে কোথায় গেল তার তপস্যার ক্ষমতা? কোথায় গেল তার অহংকার? এই নদীটা টপকে মন থেকে তিনি চলে যেতে পারলেন না কেন? মন থেকে কেন চলে যেতে পারলেন না? সূক্ষ্ম শরীর ধারণ করে কেন তিনি নদী পারাপার করতে পারলেন না? তিনি সত্যবতীর জনিতায়। মন থেকে তিনি চলে যেতে পারলেন না। আমাদের এই কীর্তনের চলাকালীন যে ভদ্রমহিলা গীতা দান করলেন এবং কয়েকটি টাকা দান করলেন, এই গীতা দানের সঙ্গে সঙ্গে আমি একটা হয়তো পরিবেশের মধ্যে বা একটা কথার মধ্যে ছিলাম, তাই তখন বলার সময় হয়ে ওঠেনি। যিনি গীতা দান করেছেন, গীতা দান মহৎ দান। আর গীতা দান করলে অন্তত যদি গীতার এই কটা কথা যদি বলা যায়, কারণ এগুলো বিজ্ঞানের সঙ্গেও জড়িয়ে আছে। অনেকে দেখবেন, আগেও বলেছি আমি মাদুলি বিক্রি করতে আসিনি, আর কোনো কীর্তনীয় তাও করে না। যদি কারোর গ্যাস্ট্রিক আলসার এই ধরনের কিছু ব্যাপার থাকে, অন্তত প্রাতঃকালে একদম খোলা মাঠে বা নিজের ছাদে যে কোনো জায়গায় একটু নিরিবিলিতে যদি এই গীতার শ্লোকটা বলতে পারেন, প্রাণায়ামের সঙ্গে, যোগের সঙ্গে, ধ্যানের সঙ্গে, যদি আপনি একটা মাস করে দেখেন, যদি না আপনার সেরে যায় এই রোগগুলি, তাহলে আমাকে ফোন করে জানাবেন, পার্থবাবু এত ডাক্তার দেখেছি, আপনি কি গাঁজাখুরি গল্প বলে গেলেন। চেষ্টা করবেন, কি কি উপকার আছে। আবারও বলছি, যদি এই তত্ত্বের যদি উপকার না থাকতো, তাহলে কিন্তু ইসরোর বিজ্ঞানীরা পুজো দিয়ে তারপর চন্দ্রযানটা ছাড়তো না। তাই বিজ্ঞান মহলে একটা ঝড় উঠেছে, এটা কি চলছে। ঠিক তেমনি করে বলছি আবার, কারণ বলতে গেলে এই যে গীতার 18টা নামটা কি? গঙ্গা গীতা
সাবিত্রী সীতা। একটু উলুধ্বনি, নিতাই গৌর হরিবল, উলুধ্বনি সংকীর্তনী। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা, সত্য প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা, বিশুদ্ধা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দ, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। এই গীতার যে 18টা নাম আছে, এই 18টা পাতাল স্বর্গ করে 18টা আছে, কেউ বলে 14টা, কিন্তু এগুলো এই গীতার মধ্যেই পাওয়া যাবে। জয় নিতাই। তো এই যে গীতা, এই কুরুক্ষেত্রের যুদ্ধের দেখবেন এই যে 18 অধ্যায়ের মধ্যে 42 পর্ব থেকে, ভীষ্ম পর্ব থেকে এখানে গীতার মধ্যে দেয়া আছে। এর মধ্যে যে শ্লোকগুলো আছে আমাদের প্রত্যেকের জীবনে কাজে লাগে। তাই বিন্দুলা যখন বলছেন ব্যাসদেবকে যে তুমি আমার ছেড়ে চলে যেতে চাইছো, কারণ বাবা কিছু কিছু একটা বিষয় থাকে, মুড থাকে, যখন ভাবের ঘরে কথা হয়, ভাবের ঘরের গান হয়, তখন এই কারেন্ট চলে যাওয়া বা চেঁচামেচি এগুলো খুব সমস্যা হয়। তাই আপনাদের সহযোগিতা না থাকলে হয়তো গান বাজনাটা এত মনোরঞ্জন হতো না, বা আমাদের সাউন্ডম্যান এত সুন্দর না হলে, মাইকম্যান, তাহলে গান বাজনা এত সুন্দর করে করা সম্ভব হতো না। যাই হোক, আজকের এই লীলার মধ্যে যখন সঞ্জয়কে রেখে চলে গেল, তার অনেক কথা বোঝানো হলো, কিন্তু পিতার কথা রাখতে গিয়ে চলে গেলেন ব্যাসদেব। আর যাবার সময় আশীর্বাদ করে গেল, কি সঞ্জয়কে আশীর্বাদ করে গেল যে ও যেন দিব্য দৃষ্টি দান পায়, দিব্য দৃষ্টি পায়। তাহলে দিব্য দৃষ্টি কি? বিশ্ব ব্রহ্মাণ্ডে যা ঘটবে ও এক জায়গায় বসে বসে দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাবে এবং সেটা অনুভব করতে পারবে। আহারে, হ্যাঁ, আগেকার দিনে ছিল না বিনিময় প্রথা? যখন এই টাকা পয়সা ওঠেনি তার আগে দেখবেন, যারা ইতিহাস পড়েছেন, আগে দেখবেন বিনিময় প্রথা ছিল। তাই এই প্রেমটা কেমন হলো? বিনিময় হলো। বিনিময় কি না, আমি যে তোমার সঙ্গে মিলে, তোমার সঙ্গে থেকে, আমার ঔরসজাত সন্তান তোমার গর্ভে, যেহেতু আমি তোমাকে সম্মান দিতে পারছি না, তাই ওকে আমি দিব্য দৃষ্টি দান করলাম। বিনিময় প্রথা। জয় নিতাই। তাই তিনি দান করলেন। জয় নিতাই, জয় নিতাই, হরি বল। একবার অফ হলে ওখানে অসুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চেঞ্জার করছি, ঠিক আছে। জয় নিতাই। তাহলে আশীর্বাদ করলেন, আর কি বললেন? জয় নিতাই। আশীর্বাদ করলেন আর বলে গেলেন আশীর্বাদও করে গেলা ভক্ত সঞ্জয়ের। কারণ সঞ্জয়কে যদি না আশীর্বাদ করে, তাহলে খালি হাতে যদি চলে যায়, তাহলে এমনিতেই তো তাকে কত কটু কথা বলেছে, আর এইটুকু তো যদি না করে তাহলে তো মনের কাছে ছোট হয়ে যাবে। তাই কি করলেন? আশীর্বাদ করে গেলা ভক্ত সঞ্জয়ের, আশীর্বাদ করে গেলা ভক্ত সঞ্জয়ের, আশীর্বাদ করে গেলা ভক্ত সঞ্জয়ের, আশীর্বাদ করে গেলা ভক্ত সঞ্জয়ের। কালক্রমে যথা তাহে এতি ভুবনে, কালক্রমে যথা তাহে
ভুবনে, কালক্রমে যথা তাহে এ ত্রিভুবনে, কাল কর্মে যত তাহে হে ত্রিভুবনে। দাও হে বিদায়, দাও হে বিদায়, দাও হে বিদায়, দাও হে বিদায়, আমায় তুমি দাও হে বিদায়, আমায় তুমি দাও হে বিদায়। মোহের বাঁধন ছিন্ন করে আমায় তুমি দাও হে বিদায়, মোহের বাঁধন ছিন্ন করে আমায় তুমি দাও গো বিদায়। মোহের বাঁধন ছিন্ন করে আমায় তুমি দাও হে বিদায়, মোহের বাঁধন ছিন্ন করে তাই গৌর হরিবল 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 ছিন্ন করে আমায় তুমি দাও গো বিদায়। মোহের বাঁধন ছিন্ন করে আমায় তুমি দাও গো বিদায়, আমায় তুমি দাও গো বিদায়, আমায় তুমি দাও গো বিদায়, আমায় তুমি দাও গো বিদায়। বিদায় নিয়ে চলে গেছে। এবার বিন্দুলা কি করেছে? সন্তানকে নিয়ে মনের দুঃখে, মনের জ্বালায়, মনের যন্ত্রণায় হাঁটতে হাঁটতে, ছুটতে ছুটতে সন্তানের বক্ষ মাঝে, জঠর মাঝে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে চলেছে গভীর জঙ্গলের মধ্যে। গোবিন্দ, গোবিন্দ, তুমি আমায় বাঁচাও, তুমি আমায় বাঁচাও, আমার এই সন্তানকে তুমি রক্ষা করো, এই সন্তানকে তুমি মানুষের মতো মানুষ করো, এই সন্তানকে তুমি দেখো, এই সন্তানকে তুমি বড় করে তুলো। এই মানুষের মতো মানুষের কথা যখন এলো বাবা, তাহলে আমরা যারা এই সংসার থেকে কোন শিশুকে মানুষের মতো মানুষ করতে চাই, তত্ত্বদর্শী বলছেন যে মানুষের মতো মানুষ আবার কি? কারণ যদি গরুর বাচ্চা হয় তাকে কি বলা হয়? বাছুর বা গরুর ছানা। কুকুরের কুকুর ছানা, বিড়ালের বাচ্চাকে বিড়াল ছানা, তাই তো? তাহলে মানুষের সন্তান কি হবে? মানুষ, সে ছানা হোক, ছেলে হোক আর মেয়ে হোক, তাই তো? শিশু। তাহলে তাকে আবার ফের মানুষ করার জন্য আমরা বিভিন্ন স্কুল কলেজে, একটু চেঁচামেচি হচ্ছে, একটু ধরে রাখুন, একটু ধরে রাখুন। তাহলে এই যে মানুষ করার জন্যে আমরা কোথায় না কোথায় পাঠাচ্ছি, বড় বড় স্কুল কলেজ, কত ইউনিভার্সিটি আমরা পাঠাচ্ছি। কেন না? তারা মানুষ হবে। তাহলে যারা মৃত, তিনি সত্যবতীর নৌকাতে উঠে পড়লেন শেষ যাত্রী হিসাবে। নদীর মাঝখানে গিয়ে পারাপারের আগে তার কাম জাগলো। তোমার পিতার, হ্যাঁ তোমার পিতা পরাশর মুনি। ওমা, মহিলাটি দেখছেন, এটা আমাদেরও বাড়িতে হয়, যখন তার মাটি পায়ের তলার থেকে মাটি চলে যাচ্ছে, সে তো একবার কামড় দেবেই। তাই সত্য ঘটনাটা তুলে ধরছে আজ ব্যাসদেবের সামনে। তোমার পিতা যদি যোগী ঋষি মহাত্মা হতো, তাহলে মৎস্যগন্ধার নৌকোতে উঠে তার গায়ের থেকে মাছের দুর্গন্ধ বেরিয়ে আসছে, তিনি যোগী ঋষি হয়েও কামাতুর হয়ে পড়লেন নদীর মাঝখানে নৌকোর উপর বসে। লজ্জা করে না বংশের? সেই অবস্থায় তার সঙ্গে সঙ্গম করলে কত ঘৃণ্য কথা! তারই সন্তান তুমি, তোমার বংশের কলঙ্ক আছে বই কি? তুমি ভাবছো আমি কিছু জানি না? জানি। আবারও তোমার সঙ্গে
আমি যে বিবাহ করব তৎকালীন সময়ে জানতাম না। তোমাকে দেখে আমি ভালোবেসে ফেলেছিলাম গো। তুমি এত নিষ্ঠুর হলে কি করে বলো না? যখন তুমি ওই দ্বীপে জন্মালেন তখন তোমার নাম হলো দৈপায়ন। আর যেহেতু সন্ধ্যাকালীন অন্ধকারের সময় হয়েছ, তাই তোমার নাম হলো কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব। তুমি কেমন করে জানলে? জানি গো, এতদিন তোমার সঙ্গে চলছি, ভেবেছিলাম এটা তুমি শুধরে যাবে, তুমি ভালো হয়ে যাবে। তোমার জন্মের কোনো ত্রুটি থাকলে সেটা তো তোমার কোনো দোষ ছিল না। আমি ভেবেছিলাম বোধহয় সেটাই হবে। দোষ ছিল তোমার পিতা, কিন্তু তুমি শেষে সেই দোষের ভাগীদার হলে। বিন্দুলা, আমাকে তুমি দোষ দিও না। আমাকে তুমি দোষ দিচ্ছ কেন? পিতা কেবল ডেকেছে তাই আমায় যেতে হচ্ছে না। পিতা ডাকলেও তুমি আমাকে ছেড়ে, আমার গর্ভের সন্তানকে ছেড়ে তুমি চলে যেতে পারতে। সমাজ আমার এই সন্তানের দিকে আঙুল তুলে বলবে এর পিতার জন্মেরও ঠিক নেই। তাই তোমাকেও বলি, তুমিও একটা দুশ্চরিত্র। কেন গো? তোমাকে ছেড়ে চলে যাচ্ছি বলে না, তা নয়। আমি জেনেছি যখন হস্তিনাপুরে রাজা শান্তনু রাজা তোমাকে বিবাহ করতে, তোমার মাকে বিবাহ করতে চাইল, তখন ভীষ্মদেব তোমার মাকে এনেছিল। আরো তো অনেক কথা বলিনি। তোমার বাবা যখন তোমার মাকে মৎস্যগন্ধা থেকে যোজনগন্ধা, পদ্মগন্ধা করে দিয়েছিল, যে আমার কুমারিত্ব বাঁচাতে গেলে, দাসরাজের বাড়িতে আমার থাকতে গেলে, তাহলে আমার কুমারিত্ব বজায় রাখতে হবে। এ সন্তানকে নিয়ে তুমি চলে যাও। তাই সে মৎস্যগন্ধা থেকে হয়ে গেল যোজনগন্ধা, প্রায় পদ্ম ফুলের ন্যায় সেন্ট বা গন্ধ। কি সুখের সংসার ছিল তার। গঙ্গা দেবী যখন শান্তনু রাজাকে ছেড়ে চলে যায়, তখন সে আফসোস করেছিল। কেন জানো? তাদের মধ্যে শর্ত ছিল। গঙ্গা বলেছিল শান্তনু রাজাকে, তোমার সঙ্গে বিবাহ করতে পারি, কিন্তু আমার ইচ্ছার তুমি বিরুদ্ধে যাবে না। তাই 7 সন্তান যখন গঙ্গা জলে ডুবিয়ে দিল, অষ্টম গর্ভের সন্তান ভীষ্মকে যখন গঙ্গায় ডুবিয়ে দিতে যাচ্ছে, তখন বাধা দিয়েছিল। তাই গঙ্গা ছেড়ে চলে গেছে। আবার তুমি তোমার মাকে এনে তোমার বাবার সঙ্গে, তোমার পিতার সঙ্গে বিবাহ দিয়েছো। এত বড় কলঙ্ক তুমি করতে পেরেছো। পুত্র হয়ে পিতাকে বিবাহ দিয়েছো। আমি সব জানি। তারপর যখন ভীষ্ম যুদ্ধ করে অম্বালিকা এদেরকে যখন এনেছে বাড়িতে, সেখানে তোমার ভাই চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্যের সঙ্গে তুমি বিবাহ দিয়েছ। তারা ভালোবেসেছিল তোমাকে,
তোমার বীরত্বকে, তোমার পুরুষত্বকে। তখনও পর্যন্ত ভীষ্ম তাদেরকে বিবাহ না করে ভাইদের সঙ্গে বিবাহ দিলেন, যক্ষা রোগে মারা গেলেন অল্প বয়সে। তাহলে এবার সন্তান সন্ততি যদি সংসারে না আসে, ওমা এটা খুব কঠিন বিষয়। এই জন্য মহাভারতের আলোচনাগুলো করছি, যে মহাভারতের যে কৌরব আর পাণ্ডব এলো কোথা থেকে, সবই তো ইনি জানতেন। তবে সবার জন্য না, যারা শাস্ত্রজ্ঞ আছেন আর যারা নেই তাদেরও জানা দরকার। কারণ একটা মহিলা যখন তার জীবনের চরম সর্বনাশ নেমে আসছে, সে তো স্বামীকে কটু কথা বলবেই, তার পুরানো কথাগুলো তার সামনে তুলে ধরবে। তাই তো বলছেন যে আজ সেখানেও দেখছি তাদের যখন সন্তান হচ্ছে না, তোমার মা তোমাকে ডেকেছে, সত্যবতী তোমাকে ডেকেছে, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব তুই এখানে আয়। আর তোমার ঔরসজাত সন্তান ওদের রবি শশী এলো না তব, হে উদাসী ধরিয়ায় আছো রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার শশী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ নিধি ক্ষণে ক্ষণে। মানুষ হতে চেয়েছে, ঘর ছেড়ে সংসার ছেড়ে বাবা মা ছেড়ে বাইরে পড়াশুনো করতে করতে, হোস্টেলে থাকতে থাকতে, একা একা থাকার চেষ্টা করতে করতে চাকরিটা পেল, কলকাতায় ফ্ল্যাট কিনল, মানুষের মতো মানুষ হলো। আর আপনি আমি যা কাঁচকলা, সেই কাঁচকলা ঘরে বসে কাঁচে, আরে ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছে। যখন সুযোগ আসে তখন বলি, জানিস আমার ছেলে পুলিশ হয়েছে, আমার ছেলে ডাক্তার হয়েছে। বলো মাসি, তোমার কাজের লোক দেখাশোনা করছে, ছেলে বউ কই? ওরা বাইরে থাকে, ওরা তো মানুষের মতো মানুষ হয়েছে, তাই না? মানুষ যদি হতে হয়, অন্তত যেখানেই মানুষ করতে যান না কেন, সেই মানুষই মনুষ্যত্বটা এসে যেন আপনার কাছে এসে থাকে, আপনার সুখে দুঃখে বসে থাকে, ফোনে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে যেন কেমন আছো হাই হ্যালো না করে। করুক, কাজের সূত্রে সে তো যাবেই। সত্যি সেদিন মানুষ করে আপনার সার্থক হবে, যেদিন আপনার দুঃখের দিনে শরীর অসুস্থ হলে ছুটতে নিয়ে গাড়ি পাইনি, কাঁধে করে নিয়ে ডাক্তারখানায় নিয়ে যান, সেদিনই মানুষের মতো মানুষ করা সার্থকতা পাবে।
আর এই যে ভগবান বলছে, যারা বলছে ভগবান, আচ্ছা ভগবানের মানেটা কি আমরা আজও পর্যন্ত কি বুঝতে পারলাম? যে ভগবান ওকে মানুষের মতো মানুষ করো। কারণ যদি বলা হয় গুণবান, তাহলে তার মধ্যে গুণ আছে, তাই সে গুণবান, নয় মা? আবার দেখুন, যদি বলা হয় রূপবান, তাহলে তার খুব সুন্দর দেখতে, তাই সে রূপবান, রূপ আছে তাই সে রূপবান। আবার যদি বলা হয় বলবান, তাহলে তার গায়ে ভালো জোর আছে, বল আছে, তাই সে বলবান। আর ভগবান, যার ভগ আছে সে ভগবান। আমি এর বেশি দূরে আর যাব না। অর্থাৎ যদি ভগবান হতে হয়, যে আমার পৃথিবীকে এনেছে, সেই হলো ভগবান। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তাই তো বাবা, তাহলে এখানে মূর্তি, ওখানে মূর্তি, ওখানে মূর্তি, আল্লাহ ভগবান ঈশ্বর এগুলো সমস্ত সব আলাদা, এক না। কারণ আমি যত দূর গেলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে ভগবান হলো তিনি, যিনি পৃথিবীতে আমাকে এনেছেন, তিনি হলেন ভগবান। আগে নিজের মাকে পূজা কর, হরিবল হরিবল হরিবল, সেবা কর, সেবা কর। আগে নিজের মাকে সেবা কর, পূজা কর, সেবা কর। আগে নিজের মাকে সেবা কর, মা! পূজা কর, মা গো! সেবা কর। ওগো মা! জন্ম দিলেন যিনি দিয়ে মহিমা, সেই তো দুর্গত, সেই তো তোর মা। জন্ম দিলেন যিনি দিয়ে মহিমা, মা গো! সেই তো দুর্গত, সেই তো তোর মা। সেই তো দুর্গত, সেই তো কালী, সেই তো দুর্গত, সেই তো কালী, সেই তো আসলে তোর মা। আগে নিজের মাকে পূজা কর, সেবা কর, পূজা কর। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। পূজা কর, সেবা কর, পূজা আছে। কর। তাই তো আমরা যখন আসি, মানুষের মতো মানুষ হতে আসি, কিন্তু আমাদের যদি ইতিহাসটা ঠিকঠাক থাকে, তাই তো তত্ত্বদর্শী বলছেন যে আমাদের এই জন্মটা বলা হয় ৮০ লক্ষ জন্ম জনিতে ঘুরতে 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 তবে আজকের আমরা এই জায়গাতে এসেছি। কেউ মারপিট করছি, কেউ চুরি ডাকাতি করছি, কেউ দস্যুগিরি করছি, কেউ বা কীর্তন আসরে এসে বসে আছি। কেন? কীর্তনে এলে যে ভগবান পাওয়া যাবে, কীর্তন আস্বাদন করলে যে ভগবানকে চোখে দেখা যাবে, সেটা নয়। তার জন্যে অধ্যয়ন আছে, তার জন্যে চিন্তা ভাবনা আছে, তার জন্যে যোগাসন আছে। আর এই পদ্ধতিগুলো সবাই তো ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী জানেন না। যেহেতু আমাদের অনেক গ্রন্থ অধ্যয়ন করতে হয়, তাই আমরা বিষয়গুলো বলে যাই। এবার আপনার বিষয়, আপনি কোনটা নেবেন আর কোনটা নেবেন না। তাই তো তত্ত্বদর্শী বলছেন, স্থাবর বিংশলোক সঞ্চ জল অরুণবলোক শোকা কৃমিনদশলোক সঞ্চ রুদ্রলোক সঞ্চ পক্ষিণা কৃমিনদশলোক সঞ্চ। ওমা,
এই যে ৮০ লক্ষ জনি ঘুরতে ঘুরতে আসছি কেমন করে? স্থাবর বিংশ লক্ষণ, অর্থাৎ স্থাবর জনি, ইট কাঠ পাথর, পাথর জনিতে জন্ম নিতে 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 স্থাবর বিংশ লক্ষঞ্চ, অর্থাৎ বিংশ মানে ২০ লক্ষ বৎসর স্থাবর জনিতে আমরা জন্মগ্রহণ করেছি, স্থাবর জনিতে। আর যেদিন ২০ লক্ষ বৎসর শেষ হলো, তখন আমরা শালগ্রাম শিলা হয়ে জন্ম নিলাম। তখন আমাদের স্থাবর জনিতে জন্মগ্রহণ সার্থকতা পেল। জল অর্ণব লক্ষকা, জলকীট হয়ে ৯ লক্ষ বৎসর জন্ম নিতে নিতে দেখবেন টিউলের পাশে শাওলার মতো হয়ে লাল লাল পোকা দেখেছেন, অনেক কিছু গোপরের উপর দেখবেন বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট কীট হয়ে জন্ম নিতে নিতে যেদিন আমরা শালগ্রাম শিলা ছিদ্র করার মতো দেখবেন, শালগ্রাম শিলা ছোট্ট ছোট্ট, সে তো পাথর, ছোট্ট ছোট্ট ছিদ্র হয়ে আছে। তো এই শালগ্রাম শিলা ছিদ্র করার মতো যেদিন সুকীট হয়ে জন্ম নিলাম, সেদিন আমাদের জীবন সার্থকতা পেল কীটজনী জন্ম থেকে। কৃমিন ১০ লক্ষণ, কৃমি জনিতে জন্ম নিতে 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 যেদিন ১০ লক্ষ বছর পূর্ণ হলো, সেদিন আমরা ফিতাকৃমি হয়ে জন্ম নিলাম। এটা সাধু ঘরের কথা, বৈষ্ণব ঘরের কথা, আধ্যাত্ম জগতের কথা। রুদ্র লক্ষঞ্চ পক্ষিণা, রুদ্র মানে কত? ১১ লক্ষ বৎসর পাখি জনিতে জন্ম নিতে 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 যেদিন ১১ লক্ষ বৎসর পূর্ণ হলো, সেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম। এই ময়ূর রূপে যেদিন আমরা জন্ম নিলাম, পক্ষীজনিত জন্মগ্রহণ সার্থকতা পেল। আবার অনেক কীর্তনিয়া উঠেছে, তাদের ফোন করলে বলে ৬০-৭০ হাজার। ময়ূর ময়ূরী ভগবানের পাশে থাকে কেন? ভগবানের মাথায় ময়ূরের পুচ্ছ থাকে কেন? না, ময়ূর নিষ্কাম প্রেম করে। শুনেছেন না আপনারা? ইউটিউবে দেখে থাকবেন, কথায় কথায় তালি মারে আছে অনেকে। আগে
ব্যথিত রাষ্ট্র আর কৌরব। তাহলে তুমি বলো, আজকের যে আমার জীবনে সর্বনাশ করেছো, এই সর্বনাশ এর আগেও তুমি করেছো। আমি তখন জানতাম না। হ্যাঁ, এত কথা তুমি কোথা থেকে জানলে? জানতে হয়, আমি এতদিন তোমার সঙ্গে বিবাহ করব বলেছি, ঠিক তারই দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে তুমি সর্বনাশ করেছো। আমাকে সর্বনাশ করেছো। আবার তুমি আমার স্ত্রীর স্বীকৃতি না দিয়ে চলে যেতে চাইছো। বলো না, বলো না, এই আমার গর্ভের সন্তান কোন পরিচয়ে বড় হবে? এর পিতার নাম কি হবে? সমাজ আমাকে দেখে আঙুল তুলবে। দেখ দেখ দেখ, কুমারী মায়ের সন্তান, জারদ সন্তান বলে আমার সন্তানকে আখ্যা দেবে।